জয় মা শীতলাময়ী মা, ৩৩ কোটি প্রণাম তোমাকে। পরিবারের সকলের মঙ্গল করো। তোমাকে প্রণাম জানিয়ে আমি বায়ান ব্লগে আমার ব্লগটি শুরু করলাম। এটি সেই শীতলা মায়ের পুজো যেখানে প্রসাদ খেয়ে আমি মনে করি আমার বাবা এই পৃথিবীতে স্নান করে ঠাকুরের জন্য প্রসাদটা, ঠাকুরের যা যা লাগবে তার জন্য কিনে আমি, মা, কাকিমা, আমার ছেলে সবাই গেছি ঠাকুরের মন্দিরে। শুধু একটা জিনিস মিস করছি, আমার বর এখানে নেই আর মামুনিও নেই। মামুনিও যেত সকালবেলা আমার সাথে। এই বছর মামুনি এত বছরে কোনো দিন ওইখানকার ভোগ খেতে যায়নি, মানে প্রসাদ বাড়িতেই নিয়ে আসতো, কিন্তু আমার সাথে গেছিলো। তাই এই দিনটা খুব মনে পড়ে। যাই হোক, এখানে হোমযজ্ঞ সব শুরু হচ্ছে। ছেলে তো দারুণ উপভোগ করছে, কারণ ওর মতোই আরও কয়েকটা পুচকে কেক পেয়ে গেছে। এটা হলো ছেলের আনন্দা। অনেকক্ষণ হয়ে গেছে আমাদের পুজো অঞ্জলি দিয়ে। আমরা প্রায় 3:30টার সময় পুজো সমাপ্তি করে আমরা বাড়িতে আসি। এটা হলো রাত্রিবেলা যখন কীর্তন হচ্ছে। তো আমি গেছিলাম একটু দোকানে, ফেরার পথে একটু কীর্তন শুনে আসলাম। আসার পথে আমি ভাবলাম ছেলেটাকে একটু নিয়ে আসতে পারতাম, কিন্তু ছেলেটার শরীরটা ঠিক নেই বলে তাই আর আসা হয়নি। যাই হোক, আবার একটু সকালের দৃশ্য দেখালাম অঞ্জলি দেওয়ার সময়। ওটা একটু কেটে গেছিলো। তোমরা ভালো থেকো সবাই। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। শোনো, এই শীতলা মা কিন্তু খুব জাগ্রত। তোমরা মনে মনে যেটা তোমাদের ইচ্ছা আছে তোমরা মানত করতেই পারো। মা কিন্তু সবার কথা শোনো। মা কিন্তু নিশ্চয়ই তোমাদের এই মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবেন। শেষ হয়ে গেল আমার ব্লগ। রাধে রাধে, সবাই ভালো থেকো। অন্ধকার হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। বর থাকলে তো বরের সাথেই যাই, এখন তো একা একাই যেতে হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। রাধে রাধে।